দেখো আগ্রার তাজমহল বানানো হয়েছে এখানে একটা, কত সুন্দর লাগছে দেখো। এলাম মিশরে। এবার আমি চলে এলাম জাপানিজ ফরেস্টে, ইকো পার্কের। দেখো এবার চলে এলাম ইকো পার্কের আইফেল টাওয়ারে। হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমি যাচ্ছি ইকো পার্কে। দেখো ইকো পার্কে মেট্রো স্টেশনে নামলাম সেক্টর 5-এ। ওখান থেকে এই যে এবার নিচ থেকে চলে যাব। অটো বা বাস পাওয়া যায় এখান থেকে। এই দেখো উপর থেকে দেখো রাস্তাটা দেখো। এই যে আইটি সেন্টার, আর ওই যে অটো স্ট্যান্ড। ওই দেখো দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড, ওখানে চলে যাব। ওখান থেকে চলে যাব ইকো পার্কে, তারপরে গিয়ে বলছি। এটা হচ্ছে অরেঞ্জ লাইন। দেখো অরেঞ্জ লাইন এখনো চালু হয়নি। আমরা বসে আছি এসি বাসে। এই যে এটাতে যাব আমরা ইকো পার্কের 4 নম্বর গেট পর্যন্ত যাব। এই যে এটা এখন 3 নম্বর গেট। আমরা এখন নেমে পড়লাম ইকো পার্কের 4 নম্বর গেটে। এই যে বাস থেকে এই দেখো এখানে হচ্ছে গেট নাম্বার 4। এই যে এখান থেকে ঢুকে আমরা রাস্তার ওপার হব। এই যে অরেঞ্জ লাইন শুরু হয়ে গেলে ডিরেক্ট ইকো পার্কেই স্টপেজে নামতে পারবে। এই দেখো ইকো পার্ক। এই যে এই গেট দিয়ে আমরা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। দেখো এখানে অনেক খাবার জায়গা আছে, খাবার জিনিস পাওয়া যায়। দেখো দেখো ভেতরটাতে প্রচুর দোকান রয়েছে, কেনাকাটার ছোট ছোট বাচ্চাদের জিনিসও আছে। এই যে এবার টিকিট কাউন্টার যাবে সামনে। এই যে এখানে হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। দেখো এই যে এখানে তোমরা এখানে এসেও টিকিট কাটতে পারো, 30 টাকা করে টিকিট। এই যে আমরা কেটেই এসেছি বাড়ি থেকে। আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি, তাই আমাদের আর এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। এই যে এখান থেকে প্রবেশ পথ। দেখো অনেক দোকান আছে, ইচ্ছা হলে কিছু খাবার নিয়েও ঢুকতে পারো তোমরা। এই যে এখানে টিকিট পাঞ্চ করে ঢুকতে হবে। চলো হয়ে গেছে 3 জন। এই যে ঢুকেই পাবে তোমরা করোনার সঙ্গে দেখতে, করোনাকে দেখো। এই যে তারপরে পাবে টয়লেট, পেয়ার নিউজের। এই দেখো আমরা প্রবেশ করে গেছি ভেতরে। এবার পাবে এখানে সপ্তম আশ্চর্যের জিনিসগুলো দেখতে পরপর আছে, তার জন্য তোমাদের টিকিট কেটে নিতে হবে 30 টাকা করে। এই যে সেটার জন্য টিকিট কাউন্টার এইদিকে আছে। আজকে দেখো কত ভিড়, 31শে ডিসেম্বর আজকে। দেখো এই যে এইদিকে চলো। এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের জন্য ঢোকার জন্য এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকেও তোমরা টিকিট কাটতে পারো, জনপ্রতি 30 টাকা করে লাগে। যে এবার আমরা চলে যাচ্ছি সপ্তম আশ্চর্যের জিনিসগুলো দেখতে। এই যে এখানে টিকিট দেখাতে হবে।
চলো, এখন আমরা চলে এলাম মিশরে। দেখো মিশরের দেশ, ছোট্টখাট্ট এক টুকরো মিশর। দেখো এই যে চলে যাচ্ছি, দেখো এই যে ভেতর দিয়ে যাচ্ছে এবার ভেতরে। এই যে এক এক করে সবগুলো দেখে নেব। এই দেখো সবগুলো পাশাপাশি আছে। দেখো এটা হলো পেট্রা জর্ডান। এই যে এখানটাতে সব লেখা আছে, তোমরা পরে পড়ে নিও। এই যে পেট্রা জর্ডানে যেতেই তোমার এই ঝর্ণাটা পেয়ে যাবে, ছোট্টখাটো। আর দূরে যাও, আসবে দূরে যাও। দেখো অন্ধকার জায়গাটা। দেয়ালের গায়ে কত সুন্দর সব অ্যান্টিকগুলো করা রয়েছে। ক্যামেরা ছবি তোলা যেত। দেখো খুব অন্ধকার জায়গাটা। এই যে এবার আমরা চলে এলাম আগ্রার তাজমহলে। দেখো আগ্রার তাজমহল বানানো হয়েছে এখানে একটা, কত সুন্দর লাগছে দেখো। দেখো আগ্রার তাজমহলেও গেছিলাম, আর এখানে রেপ্লিকাটাও এসছে, এখানেও খুব সুন্দর বানিয়েছে গো। সবাইকার তো দূরে যাওয়া সম্ভব না, কাজে এখানে এসে দেখলেও খুব ভালো লাগবে তাদের। বেশ খুব সুন্দর বানিয়েছে। দেখো ইকো পার্কের ভেতরে তোমরা ঢুকে সপ্তম আশ্চর্য জিনিস দেখার জন্য যে 30 টাকা দিয়ে টিকিট কাটবে, তাতে তোমরা অনেক কিছুই দেখতে পারবে।
আর খুব সুন্দরভাবে তোমাদের হাফ বেলা এখানেই কেটে যাবে। দেখো এই যে এবার এখানে চলে যাচ্ছি। দেখো দেখো কত সুন্দর বানিয়েছে। এটা 4 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা দেখতে পাবে এখানে মাঠ আছে পুরো ফাঁকা। তোমরা চাদর নিয়ে বসতে পারবে এসে, আর বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারবে। সব থেকে বড় কথা, সব কিছু নিয়ে আসতে পারবে তোমরা যদি কিনে না খেতে চাও। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, ওটা দেখালাম না, আমরাও খেয়ে নিলাম এখানে। এই দেখো এখানে তোমরা চাদর পেতে আরামসে বসে খেতে পারবে। এই দেখো এই যে বসার প্রচুর জায়গা আছে, পুরো খোলা মাঠ, জন্য পার্ক। 4 নম্বর গেট দিয়ে ঢুকলে সব থেকে ভালো। তোমরা এখানে চিলড্রেন্স পার্কও পেয়ে যাবে, তারপর সপ্তম আশ্চর্যের জিনিসগুলোও দেখতে পারবে, আর বসে তো খেতে পুরো পার্কেই পারবে। তবে হ্যাঁ, বারবার বলছি তোমরা সবাই বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারবে। ঢুকে বেশ খানিকটা আসার পর তোমরা দেখতে পাবে, এই দেখো তোমরা যেদিকে যাবে সেই দিকে দেখতে পারবে। এই যে অ্যারো দিয়ে লেখা আছে। আমরা চলে গেলাম পাখি বিতানের দিকে। এই যে দেখো এখানে লেখা আছে, পড়ে নিও। আর এটা হচ্ছে, এই দিকটা হচ্ছে পাম গার্ডেন, এখানে এই পাখিগুলো রয়েছে। দেখো দেখো এখানেও তোমরা খেতে পারো, খেলে সবই পাওয়া যায়। পাখি দেখাই যায় না, আওয়াজ পাচ্ছ না? ওগুলো শালিক। এই যে এটা হচ্ছে গিয়ে এখানটাতে ভিস্টাডোম টয় ট্রেনের টিকিট পাওয়া যাবে। এই যে পার হেড 300 টাকা করে। এই দেখো এই যে পাশে হলো পার্ক আর একটা। দেখো ওই যে ভিস্টাডোম আসছে, এখন আমরাও উঠবো পরে। দেখো এখানে দাঁড়িয়ে আছে একটা। আমরা এবার চলে এলাম ঘুম স্টেশনে। দেখো দার্জিলিংয়ের ফিল নেবার জন্য, দার্জিলিং থেকে যে ঘুম স্টেশনে যায় সেখানে, এখানেও তাই। এই দেখো এখানে বসে
থাকতে পারবে, অনেক চেয়ারের ব্যবস্থা আছে। এই দেখো ঘুম স্টেশন, এই যে মনে করো দার্জিলিংয়েই এসেছি। দার্জিলিংয়ের ঘুম স্টেশন, দেখো কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। ফিল আসছে, মনে হচ্ছে দার্জিলিংয়ে এসছে। আমরা এবার ঘুম স্টেশন থেকে চলে যাব মাস্ক উদ্যানে। তারাও দেখবে সমস্ত জেলার সমস্ত ধরনের মাস্ক রাখা আছে এখানে। দেখো এই যে মাস্ক উদ্যান, প্রতিটা মাস্কের এক একটা করে গল্প আছে এখানে। আয় দেখো, আর মাস্কগুলোকে রাখার দেখো তার ভেতরে ভেতরে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট পাতাবাহারি গাছ, ফুল গাছ রেখে দেওয়া হয়েছে। এই যে প্রতিটা মাস্কের পেছনেই কাহিনী আছে, তবে কাহিনীগুলো আমি জানি না, পরে বলবো তোমাদেরকে দেখে। দেখো খুব ভালো লাগবে দেখতে সবাইকার। দেখো সমস্ত জায়গাকার মাস্ক এখানে রাখা আছে। অনেক বড় এরিয়া নিয়ে আছে এখানে, দু সাইডে। দেখো এখানে কত সুন্দর ঝাউ গাছও রাখা আছে, ছোট ছোট ফুল গাছ, পাতা বাহার গাছ। দেখো খুব সুন্দর করে সাজানো পার্কটা। আয় দেখো, আর মাস্কগুলোকে রাখার দেখো তার ভেতরে ভেতরে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট পাতাবাহারি গাছ, ফুল গাছ রেখে দেওয়া হয়েছে। এই যে প্রতিটা মাস্কের পেছনেই কাহিনী আছে, তবে কাহিনীগুলো আমি জানি না, পরে বলবো তোমাদেরকে দেখে। দেখো খুব ভালো লাগবে দেখতে, সব অনেক বড় এরিয়া নিয়ে আছে এখানে, দু সাইডে। দেখো এখানে কত সুন্দর ঝাউ গাছও রাখা আছে, ছোট ছোট ফুল গাছ, পাতা বাহার গাছ। দেখো খুব সুন্দর করে সাজানো পার্কটা। এই যে ওয়েলকাম টু রেইন ফরেস্ট। দেখো ইকো পার্ক, এই যে এটা হলো বাটারফ্লাই গার্ডেন। सबको दिखा रहे हैं।
এটা হলো বাটারফ্লাই গার্ডেন, কিন্তু বাটারফ্লাই তো দেখা যাচ্ছে না। দেখো কত ধরনের গাছ আছে এখানে। এখানে আমরা দেখতে পাবো অনেক ধরনের জন্তু জানোয়ারের স্ট্যাচু করা আছে। ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। হ্যাঁ হয়েছে। দেখো এটা হলো মিস্ট গার্ডেন। এখানে বিকেলবেলায় ঝর্ণা জল পড়ে এই রাস্তাটা দিয়ে পুরো। আগের বারে এসছিলাম তখন আমরা দেখেছিলাম। এবার আর থাকবো না অতক্ষণ এখানটাতে, আমরা অন্যদিকে চলে যাব। এই যে এটা হচ্ছে গোলাপ গার্ডেন। দেখো গোলাপ ফুলগুলো। দেখো কত সুন্দর সুন্দর কত ধরনের গোলাপ ফুল। এই যে আমরা চলে এলাম গোলাপ গার্ডেনে, রোজ গার্ডেন আর কি। দেখো জাল দিয়ে আটকানো তো, তাই ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে আমরা রোজ গার্ডেনে বসে আছি। ওগুলো তাল সুপারি গাছের মতো দেখতে। কি গাছ দেখতে হবে। করতে পারবে। দেখো বোটিং এর রেটটা তোমাদের দেখাচ্ছি। तो वहाँ जाके हाथ पकड़, भाभी को पकड़ के टान जा, जाओ चाचा के पास जा, हाथ पकड़ के टान, इधर आ जाओ। उधर से छोड़िए, इधर आने का होगा आपको। अब आगे करिए, आगे करिए, आगे करिए ना। टाटा। चापा आप ले लो আর আমরা চলে যাচ্ছি প্যারিসে। আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে দেখো। দেখো এটা হচ্ছে ওয়াটার রোলার। এখানটাতে 3 জন একসঙ্গে করে নেয়, পার পার্সন 150 টাকা করে লাগে। দেখো এই গেমটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের। দেখো
কিছু করতে হচ্ছে না, লাফাচ্ছে ওই দেখবো ওদেরটা রাখবে পুচকি বাচ্চা না। এই পুচকু এলে এখানে বাবা দেখো, এটাও আর একটা গেম। সব ছোট ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে, এগুলো খুব ভালো লাগে। এবার আমি চলে এলাম জাপানিজ ফরেস্টে, ইকো পার্কের। দেখো, প্রথমে ঢুকেই এই যে এদেরকে দেখতে পাবে দু সাইডে। তারপর দেখতে পাবে বুদ্ধ বসে আছে। তুই একটু শর্ট করে নে। এগুলো জাপানিজ ফরেস্টের মধ্যেই দেখতে পারবে তোমরা। দেখো, এবার চলে এলাম ইকো পার্কের আইফেল টাওয়ারে। দেখো, খুব সুন্দর বানিয়েছে।
এটা হচ্ছে 1 নম্বর গেটের দিকে। আমরা কিন্তু বাইরে ছুঁয়ে গেলাম। কে বলছে? হ্যাঁ লেখা আছে কোনো, এটা 8-এর বি গেট। কিন্তু এত কিছু দেখারও নেই, কি করবো তাই না? আমি তো বলে যাচ্ছি। এই যে টিকিট। আমরা এবার আইফেল টাওয়ারে যাওয়ার জন্য এখান থেকে প্রবেশ করলাম। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এই দেখো, এই যে যাচ্ছি। মিঠাই গিয়ে লাইন দে তাড়াতাড়ি, যা যা লাইন দাও, ততক্ষণ ছবি তুলছি। দেখো খুব সুন্দর বানিয়েছে। বাবারে, আমিও হোঁচট খাচ্ছিলাম। ধরবে এতগুলো? তোমরা আগে আসো। ও মিঠাই আগে চলাম, পাপা ওখানে হবে না মনে হচ্ছে। হবে না, হবে না এটা। এতগুলো হয় নাকি? তুই পাপার সামনে দাঁড়াই তাহলে। করে নেবে না? হাতে যে লোক করে লোক নেই না। এই যে আমরা লিফটে করে চলে এলাম। আমরা লিফটে করে নামলাম। দেখো এরপরে চলে এলাম। কোথায়? দেখো ওপর থেকে দেখো ইকো পার্কের ভেতরটা দেখা যাচ্ছে। এখানে গাড়ি পার্কিং করা যাবে। এরকম করবো। যদিও অনেকটা ওই যে মেট্রো ছিল ওইখানে ওইদিকে দেখাচ্ছে, ওই জায়গাটা হ্যাঁ, ওই যে মেট্রো ছিল, মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের ওই ছাউনিটা রয়েছে ওই মেট্রো স্টেশন। এবার আমরা লিফটে করে চলে যাব নিচে। এই যে লিফটে উঠে পড়লাম। আমরা অনেক সকাল সকাল ইকো পার্কে বেরিয়ে গেছিলাম, তাই আমরা প্রায় ইকো পার্কটা পুরো ঘুরে নিয়ে দেখতে আমাদের প্রায় সন্ধ্যের মতন হয়ে গেছিল। আমরা এবার এই বি গেট থেকে বেরিয়ে উবের করে বাড়ি চলে এলাম। আমাদের খুব ভালো লাগলো পার্কটি ঘুরতে। আশা করি তোমাদেরও দেখে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও। নমস্কার।